আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতকাল তো শেষ, গরমের সিজন চলে এসেছে। গ্রীষ্মকালীন সবজি চাষ করার এখনই উপযুক্ত সময়। মার্চ মাসের অর্ধেক হয়ে গেছে, তো এই সময়ে কি কি শাকসবজি চাষ করলে আপনারা খুব ভালো ফলন পাবেন, আজকের ভিডিওতে আমি তাই দেখাবো আপনাদেরকে। বাড়ির আঙ্গিনায় ছাদ বাগানের টবে বা বস্তায় করে আপনারা মার্চ মাসে করলা চাষ করতে পারেন। মার্চ মাসই হচ্ছে করলা চাষের উপযুক্ত সময়। মার্চ মাসে করলা চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। যে কোনো মাটিতেই করলা চাষ করা যায়। ভালো ফলন পেতে গাছে মাচা করে দিতে হবে, যাতে গাছ অধিক পরিমাণে বাইতে পারে। এই সময়ে ডাঁটার অধিক ফলন হয়, তাই আপনারা মার্চ মাসে আপনাদের ছাদ বাগানে ঝুড়িতে বা বস্তায় করে ডাঁটা চাষ করতে পারেন। ডাঁটা চাষে কিন্তু তেমন কোনো ঝামেলার না, ডাঁটা যে কোনো মাটিতেই হয়। বীজ ফলানোর 15 দিন পর থেকেই আপনারা ছাদ বাগান থেকে ডাঁটা বা ডাঁটা শাক সংগ্রহ করে নিতে পারেন। মার্চ মাসে আপনারা মরিচের বীজ সংগ্রহ করে বা চারা সংগ্রহ করে ছাদ বাগানে বস্তায় বা টবে বা বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় মরিচটা চাষ করতে পারেন। আর মরিচ কিন্তু 12 মাসই চাষ করা যায়। ছাদ বাগানের টবের মধ্যে কিন্তু মরিচের ফলন খুবই ভালো হয়। শুধুমাত্র একটু ঠিকমতো যত্ন নিলেই দেখবেন আপনার ছাদ বাগানে মরিচে ভরপুর। গ্রীষ্মকালে অন্যতম একটি সবজি হচ্ছে কাঁকরোল। মার্চ মাসই হচ্ছে কাঁকরোল চাষের উপযুক্ত সময়, তাই এই সময়ে আপনারা কাঁকরোলের কোন্দল বা মূল যেটাকে বলে সংগ্রহ করে আপনার ছাদ বাগানে রোপণ করে দিতে পারবেন। কাঁকরোল চাষের জন্য ড্রামটা একটু বড় হতে হয়, যাতে করে গাছগুলো ভালোভাবে বড় হতে পারে, কারণ কাঁকরোল গাছে মাচার প্রয়োজন হয়। এই জন্য সময় মতো আবার কাঁকরোল গাছে মাচা করে দিতে হবে। শাকের মধ্যে অতি পরিচিত একটা শাক হচ্ছে পুঁই শাক। পুঁই শাক চাষের এখনই উপযুক্ত সময়, কেননা এই সময়ে আপনারা পুঁই শাক চাষ করলে খুব ভালো ফলন পাবেন। এখনই আপনারা আপনার ছাদ বাগানে বস্তায়, ড্রামে বা ঝুড়িতে করে পুঁই শাকের বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন। আর এখনই কিন্তু দেখবেন যে পুরনো পুঁই শাক গাছে বীজ পেকে আছে, তো সেই বীজগুলি সংগ্রহ করলেই কিন্তু মাটিতে ফেলে রাখলেই দেখবেন যে চারা গজাবে। তো সেই চারা আপনারা বসাতে পারেন যে কোনো বড় সাইজের বস্তায় বা ড্রামে করে। ছাদ বাগানে কিন্তু এখন 12 মাসই বিদেশি সবজি স্কোয়াশ চাষ হয়। যদিও এটা শীতকালীন সবজি, তবে এখন আমাদের দেশে 12 মাসই স্কোয়াশ চাষ করা যায় বস্তায় বা ড্রামে করে। স্কোয়াশ চাষেও তেমন কোনো ঝামেলা নেই, খুবই তাড়াতাড়ি স্কোয়াশ বড় হয়ে যায়। বীজ বসানো থেকে শুরু করে 50 থেকে 60 দিনের মাথায় আপনারা ছাদ বাগান থেকে স্কোয়াশ তুলতে পারবেন। মার্চ মাসে আপনারা বাড়ির আঙ্গিনায়, খেতে বা ছাদ বাগানে বস্তায়, ঝুড়িতে বা ড্রামে করে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। মার্চ মাস হচ্ছে মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময়। এই সময়ে মিষ্টি কুমড়া চাষ করলে অধিক ফলন পাবেন। আর যে কোনো শাকসবজি কিন্তু সিজনে চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। ছাদ বাগানে আপনারা মার্চ মাসে ঝুড়িতে করে বা বস্তায় করে মিষ্টি আলু শাকটা চাষ করতে পারেন। মিষ্টি আলু চাষের এখনই উপযুক্ত সময়, এই জন্য বাজার থেকে মিষ্টি আলু কিনেই কিন্তু আপনারা 2-1টা মিষ্টি আলু ঝুড়িতে পুঁতে দিতে পারেন। আর কয়েকদিন পরেই দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দর শাক হয়েছে। শাক খাওয়ার সাথে সাথে 3-4 মাস পরে আবার দেখবেন যে মাটি থেকে আলু তুলেও সংগ্রহ করতে পারছেন। তাই মার্চ মাসে ছাদ বাগানে মিষ্টি আলু চাষ করতে পারেন আপনারা। যে কোনো শাকসবজি সিজনে চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।